হ্যালো বন্ধুরা, আমরা দুজন রেডি হয়ে নিয়েছি। আজকে দুজনে যাব মুরগি খোঁজার উদ্দেশ্যে। তো তার জন্যে বেরিয়ে পড়লাম। এই যে আজকে হঠাৎ করে বিকালে মনে হলো যে একটু দেশি মুরগি খাওয়া যাক, অনেক দিন খাওয়া হয় না। তো আজ যেহেতু শনিবার, তো অনেক দোকানই বন্ধ থাকবে আমাদের এখানে, যেখানে মাংস পাওয়া যায়। বিশেষ করে সকালে বেশি পাওয়া যায়, বিকালের দিকে খুবই কম পাওয়া যায়। ওর জন্য আমরা ঠিক করলাম যে একটু ভেতরের দিকে গিয়ে, আমাদের বাড়ির থেকে অনেকটা দূরে গ্রামের দিকে একটুখানি, তো দেশি মুরগি বাড়ির থেকেই নিয়ে আসবো গিয়ে। তো দেখো গ্রামের দুপাশে, মানে দুপাশে রাস্তায় কি সুন্দর, কি যে ভালো লাগছিল। তো ও একবার ওখান থেকেই, যেখানে আমরা এসেছি ওখান থেকে লকডাউনের সময় এসেছিল, একবার মুরগি নিয়ে গেছে। তো সে বাড়িতে গেছিলাম, বললে ও বাড়িতে মুরগি সব মারা গেছে। তো অনেক খোঁজাখুঁজির পরে এক বাড়ির সন্ধান পেলাম, তো ওই বাড়িতে চলে এসেছি। দেখো, তো দেখলাম ও বাড়িতে একটা মোরগ আছে, মুরগিগুলো ছোট ছোট মোরগ রয়েছে একটা। তাও প্রথমে দিতে চাইছিল না, অনেক বলা বলির পরে রাজি হলো যে হ্যাঁ ঠিক আছে দেবে, কিন্তু এখন তো হবে না, কারণ মোরগ ধরা তো চারটিখানি ব্যাপার না, দেশি মোরগ যেহেতু ওরা ভীষণ দৌড়াতে পারে। তা ওই বাড়ির দাদাটা বললো একটু ওয়েট করো, সন্ধ্যা অবধি তারপরে দাও। তো এই যে সন্ধ্যার সময় ওরা খাঁচায় ঢুকে গেছে, তারপরে ওই বাড়ির দাদাটা বের করে দিচ্ছিল যে এবার যেহেতু কতটা কি ওজন হয়েছে মাপতে হবে, যেহেতু ওনাদের বাড়িতে তো আর ওজন থাকে না। তো বললো চলো বাজারে একবারে ওখান থেকে মেপে দিয়ে দেবো। তা আমাদের ও আবার একটু বলল দাও আমার হাতে দাও দেখি। এই যে ও একটু হাতে নিয়ে দেখছে, হ্যাঁ মুরগিটার কেমন কী ওজন হতে পারে একটু আইডিয়া করছে, আর বলছে দেখো কত সুন্দর মুরগিটা দেখতে, খুব সুন্দর লাগছে। আর সত্যি মুরগিটা এত সুন্দর ছিল। তা আমরা নিয়ে নিলাম, নেওয়ার পরে রাস্তা দিয়ে আসছিলাম, আস্তে আস্তে যে দোকানটা, একটা দোকান বাদলো মুরগির দোকান, ওখান থেকেই আমরা মুরগিটাকে কেটে নিয়ে, যেহেতু আমরা পারবো না কাটতে, পারি না, সেই তো কেটে নিয়ে আসতে হবে। তার জন্য একটা দোকান থেকে, রাস্তার সাইডে এক দোকান থেকে মানে মাংসটা কেটে নিয়ে আসলাম। তো আমার তো ভীষণই ভালো লাগে দেশি মুরগি খেতে। কার কার দেশি মুরগি খেতে ভালো লাগে কমেন্ট